দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, অনেক সময় আমার কাছে আমার যে ছোট ছোট বাবুদের বাবা মারা এসে আমাকে বলেন, স্যার আমার বাবুকে তো বিড়াল আছড়ে দিয়েছে বা কুকুর, রাস্তার একটা কুকুর একটু জাস্ট কামড়ে দিয়েছে কিন্তু রক্ত বের হয়নি, বা এরকম কোথাও গিয়েছিলাম চিড়িয়াখানায় বানর আছড়ে দিয়েছে, তো যে র্যাবিসের ভ্যাকসিন দিতে হবে কিনা। আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, যদি কোনো প্রাণী সেটা যদি কামড়ে দেয় এবং কামড়ে দিয়ে যদি সেখান থেকে রক্ত বের হয় এবং সেটা যদি মনে হয় যে আপনার ওই প্রাণীর যে স্যালাইভা লালা তার সাথে মিশেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে র্যাবিসের ভ্যাকসিন দিতে হবে। এখন কথা হচ্ছে কোন পশু কামড়ালে আপনাকে ভ্যাকসিন দিতে হবে, এর জন্য যেটা একটু কনফিউজিং। এখন যদি একটা বিড়ালে যদি আপনাকে কামড়ে দেয় এবং যদি রক্ত বের হয় এবং সেটা যদি আপনার ঘরে পালিত না হয়, ভ্যাকসিন দেওয়া না থাকে, যে রাস্তার বিড়াল হয়, তাহলে আপনাকে খেয়াল করতে হবে ওই বিড়ালটা আগামী 7 দিনের ভিতরে মারা যায় কিনা, সে পাগলের মতো আচরণ করছে কিনা, ওকে কামড়ে দিচ্ছে কিনা। অর্থাৎ যে কোনো রাস্তার কোনো যদি জীব বা পশু যদি কাউকে কামড়ে দেয় যাকে আপনার মনিটর করার সুযোগ নাই, আগামী 7 দিন সেই বিড়ালের বা কুকুরের বা অন্য কোনো পশুর কোনো কিছু আচরণগত চেঞ্জ হচ্ছে যদি দেখার সুযোগ না থাকে, তাহলে আপনাকে অবশ্যই র্যাবিসের ভ্যাকসিন দিয়ে দিতে হবে। বলা হয় পৃথিবীর সবচেয়ে পেইনফুল ডেথ কিন্তু র্যাবিসে হয়। সুতরাং আমরা বলি যেন শত্রুর এই ক্ষতি না হয়, কোনো ঝুঁকি নেবেন না, আপনার চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী র্যাবিসের ভ্যাকসিন দিয়ে দেবেন, তাহলেই